বাইরন আমার বাড়ি থেকে, বাইরন আমার বাড়ি থেকে, চালু করে বাইরন। বাজান রে, আমি কি অন্যায় করছি তোর সাথে? তুই যে আমারে বাড়ির থেকে আর ধাক্কা দিয়ে বাইর করিয়ে দিলে। তুমি কি অন্যায় করছো তুমি বুঝতে পারতেছো না? আমাকে ফাঁকি দিয়ে তোমার মেয়ের নামে যে জমি লিখে দিছো, এটা কি তুমি টের পাইতেছো না? ইসলামিক শরীয়তে একটা মেয়ে যতটুক পায়, আমি তো অতটুকুই দিছি। আমি কি ভুলটা করলাম বাজান রে? আমি তো 3 ভাগের 2 ভাগ তোর নামে দিছি, আর 1 ভাগ দিছি তোর বোনের নামে। এতে আমার অন্যায়টা কি? আমি তো কিছুই বুঝতেছি না বাবা। তুমি লিখে দিবে কেন? তোমার মেয়ে আসলে তোমার মেয়েকে আমি খাইতে দেই না? তুমি যা করেছো ভালোই করেছো। আজ থেকে আমার বাড়িতে তোমার কোনো জায়গা নাই। তুমি যেখানে জমি লিখে দিছো সেইখানে যাও, আমি খাইতে দিমু আর আমি পড়তে দিমু। আর জমি লিখে দিবে তোমার মাইয়া রে, আমার বাড়িতে তোমার কোনো জায়গা নাই। যাও তোমার মাইয়ার বাড়িতে, তোমার জন্য দ্বিতীয়বার আমার বাড়ির তিসে মানে না দেখি। যাও আমার বাড়ির থেকে যাও। ছেলে সন্তানটা জমিন দাও, শান্তি নাই। বাজান, আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আব্বা? হ বাজান, ভালো আছ? তা হঠাৎ না জানাই আমগো বাসায় চলে আসলেন? বাজান, তোমাদের বাড়িতে কিছুদিন থাকার জন্য আইছি। কি কন, আপনি আমাদের বাড়িতে থাকার জন্য আইছেন মানে? আমি আমার জায়গাটা 3 ভাগের 1 ভাগ আমার মেয়ের এলেককে দিছি বললিয়া হরজতে আমার বাড়ির থেকে বাইর করিয়ে দিছে। আমি এখন এই বয়সে কোথায় যাব? তাই আমি তোমরা বাড়ি থাকতে আইছি। আমার তো একটা মাত্র মেয়ে, 3 ভাগের 1 ভাগ লেখা দিছি, আর এই জন্যই তোমাদের বাড়িতে কিছুদিন থাকতে আইছি। এই বাড়িতে তো আমার বাপ মারি ঠিক মতো থাকার জায়গা হইতেছে, আপনারে কই থেকে আমি থাকার জায়গা দিব? বাজান রে, এই সময়ে যদি তুমি এই কথাটা বলো, তাহলে এই বয়সে আমি কই জায়গায় থাকবো? আরে আল্লাহ, আপনার সন্তানের সম্পত্তি দেওয়ার পরেও তো বাড়ি থেকে বাইর করে দিছি। আপনারে তো বললাম আমি রাস্তার ধারে জমিটা আমার নামে লিখে দেন, তাও তো দিলেন না। তাহলে আমার বাড়িতে আপনার কি জন্য জায়গা দিব? আমার বাড়িতে আপনার কোনো জায়গা নাই, আপনার যেদিক মন চায় সেদিক চলে যান। বাবা, আমার মেয়েটা কোথায়? আমার মেয়েটার একটু ডাকিয়ে দাও না বাবা। আপনার মেয়েরে এখন ডাকা যাবে না, আপনার মেয়ে এখন